হোটোফাইলি সব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ওয়ানাডে আমাদের তৃতীয় দিন। আজ আমরা পৌঁছে যাব লাকিডি ভিউ পয়েন্টে। তারপর সেখান থেকে আমরা ঘুরে দেখব তুষারাগিরি ওয়াটারফলস। তারপর সাক্ষী হব চা বাগানের ওপর দিয়ে একটা ভয়ঙ্কর সুন্দর জিপ লাইনে। ঘুরে দেখব ওয়ানাডের জনপ্রিয় কোকোডেল লেক এবং সবশেষে পৌঁছে যাব ওয়ানাডের হানি মিউজিয়াম। বেশ অনেকদিন পর আজ ঘুমটা ভাঙলো নাম না জানা কত পাখির ডাক শুনে। আজকে কুয়াশাটা একটু কম রয়েছে, তবে দেখে মনে হলো ভোর রাতে একটা হালকা বৃষ্টি হয়ে গেছে। জানলা খুলতেই বৃষ্টি ভেজা মাটির গন্ধে মনটা যেন জুড়িয়ে গেল। কোথাও ঘুরতে গেলে আমি একটু ভোরবেলা উঠতেই বেশি পছন্দ করি। রাতের অন্ধকার কাটিয়ে সকাল হওয়ার দেখার মধ্যে রয়েছে একটা অন্যরকম সৌন্দর্য। মানুষের মতো পশু পাখিদেরও ঘুম ভাঙে, দিন বাড়লে বাড়ে তাদেরও ব্যস্ততা। একটা শান্ত পরিবেশ থেকে জন্ম হয় একটা কোলাহল পরিবেশের। না, আজকে কিন্তু কফি নয়, আজকে ওয়ানাডের চায়ের কাপে চুমুক দিলাম। দূরের ওই পাহাড় আর গাছের সারি দেখতে দেখতে বেশ অনেকটা সময় যেন কোথা দিয়ে কেটে গেল। আমার মনে হয় অনুভব করার মধ্যেই রয়েছে আসল সৌন্দর্য। যাক না তাদের সময়। আমার চাটা শেষ করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। আজকে ঘুরে দেখব এখানকার কিছু দর্শনীয় স্থান। প্রথমেই পৌঁছে যাব লাকিডি ভিউ পয়েন্টে। আমরা এখন রয়েছি লাকিডি ভিউ পয়েন্টে। ওয়ানাড রোডের পাশেই এই ভিউ পয়েন্টটা কিন্তু খুবই জনপ্রিয়। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভিউ পয়েন্টটা হাইওয়ের পাশে বলে, কারণ যথেষ্ট নিরাপদভাবেই কিন্তু এই ভিউ পয়েন্টটা তৈরি করা হয়েছে। তবুও যেহেতু রাস্তার পাশে আপনারা দাঁড়িয়ে ভিউ পয়েন্ট দেখবেন, তাই সবসময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আজকে আকাশটা বেশ পরিষ্কার ছিল বলে এখান থেকে নিচের রাস্তাটা এবং ওয়েস্টার্ন ঘাট পর্বতমালার এত সুন্দর দৃশ্য দেখে মনটা জুড়িয়ে গেল। আজকের দিনটা কিন্তু বেশ ভালো কিছু দিয়েই আমরা শুরু করলাম। চলুন যা যাক এর পরের গন্তব্যের দিকে। ভিউ পয়েন্টে বেশ কিছুটা সুন্দর সময় কাটিয়ে আমরা এখন চলেছি তুষারাগিরি ওয়াটারফলসের উদ্দেশ্যে, যা ওয়ানাডের কালপেট্টা শহর থেকে প্রায় 32 কিলোমিটার দূরে অবস্থিত। পার্কে ঢুকতে বড়দের লাগে 30 টাকা, ছোটদের 15 টাকা। এটি খোলে সকাল 9টায় এবং বন্ধ হয় বিকেল 5টায়। হঠাৎ করে একটা ফলকে রবি ঠাকুরের নাম দেখে মনটা খুশিতে ভরে গেল। মনে পড়ে গেল ছোটবেলায় পড়া বলাই গল্পের কথা। আপনি সামনেই দেখতে পাচ্ছেন থেনপাড়া ওয়াটারফলস। আসলে ওয়েস্টার্ন ঘাট থেকে উৎপত্তি হওয়া দুটো প্রবাহ এখানে মিলিত হয়ে তৈরি করেছে চিল্লাপুহা নদী, যেটি কাবেরী নদীর উপনদী। এই নদীটি বিস্তৃত হয়ে 3টে ওয়াটারফলস তৈরি করেছে, যেগুলো দেখলে মনে হয় কেউ পাথরের উপরে বরফ স্প্রে করে দিয়েছে। তাই এই 3টি ওয়াটারফলসকে একত্রে তুষারাগিরি ওয়াটারফলস বলা হয়ে থাকে, যার অর্থ হলো তুষার আবৃত পাহাড়। এই 3টি ওয়াটারফলসের মধ্যে এই থেনপাড়াই হলো সব থেকে উচ্চতম, যার উচ্চতা প্রায় 75 মিটারের কাছাকাছি। বাকি দুটো দেখতে হলে আপনাকে জঙ্গলের রাস্তা ধরে 2 কিলোমিটার মতো ওপরে উঠতে হবে। একটি এরাথমুক্কু ওয়াটারফলস, অন্যটি মহাবিল চট্টম ওয়াটারফলস। চলুন যা যাক ওই দিকে। লোকালদের কাছে পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একটা বেশ জনপ্রিয় জায়গায়। আমি একটু সকালবেলা গেছিলাম বলে জঙ্গলের রাস্তাটা একটু ফাঁকাই ছিল, তবে জঙ্গলের রাস্তা দিয়ে একা একা হাঁটতে গাটা বেশ ছমছম করছিল। আমার সঙ্গী ছিল নাম না জানা বেশ কিছু পাখির ডাক। জঙ্গলের রাস্তা ধরে বেশ কিছুটা ওঠার পর অর্ধেক রাস্তাতে গিয়ে আমি থেমে গেলাম। আর মন চাইল না যেতে, কারণ আমি বেশ হাঁপিয়ে গেছিলাম। মনে পড়ল সারাদিনের এখনো অনেক ঘোরার জায়গা বাকি আছে, তাই এখানে সময় নষ্ট না করে বরং সেগুলোর দিকে যাওয়া যাক। তবে এই তুষারাগিরি গ্রামটা কিন্তু খুবই সুন্দর। যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু পাহাড়ের সৌন্দর্য। দেখুন এখানকার পাহাড়ের ডালে সারি সারি দিয়ে শুধু সবুজ নারকেল গাছের চাষ হয়েছে। আহা,
এই দৃশ্য দেখে সত্যিই কিন্তু মনটা জুড়িয়ে যাচ্ছে। তবে এই তুষারাগিরি ওয়াটারফলসটা কিন্তু খুবই একটা অফবিট লোকেশন। সবার ওয়ানাড ট্যুরের সাথে কিন্তু এই জায়গাটা থাকে না। তাই কেরালার সবুজ গ্রামকে খুব কাছ থেকে দেখতে অবশ্যই বলবো আপনি এই জায়গাটাতে অবশ্যই আসবেন। আমরা এখন চলেছি ওয়ানাড অ্যাডভেঞ্চার পার্কের উদ্দেশ্যে, যেটা চিলোটেতে অবস্থিত। এই ওয়ানাড অ্যাডভেঞ্চার পার্কটা কিন্তু চা বাগানের একদম মাঝখানে অবস্থিত। তাই এখানে আসতে হলে আপনাকে আপনার গাড়ি পার্কিংয়ে পার্ক করে এদেরই নিজেদের জিপে করে আসতে হবে। তবে একটা জিনিস ভালো, এই জিপের জন্য ওরা কিন্তু আপনার থেকে কোনো রকম এক্সট্রা টাকা নেবে না। অ্যাডভেঞ্চার পার্ক অব্দি রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, চারিদিকে সবুজ বিস্তৃত চা বাগান। তবে বলে রাখি, ওয়ানাড সিরিজের এটা আমার 3 নম্বর ভিডিও। প্রথম পর্বে আমরা ব্যাঙ্গালোর থেকে পৌঁছে গেছি ওয়ানাডে, ঘুরে দেখিয়েছি বানাসুরা সাগর ড্যাম। দ্বিতীয় পর্বে সাক্ষী হয়েছি 8000 বছর পুরনো গুহাচিত্র ইডাকেল কেভসে, আর ঘুরে দেখিয়েছি এরকমই বিস্তৃত সবুজ সুন্দর চা বাগান আর ওয়ানাডের অতি জনপ্রিয় গ্লাস ব্রিজ। এই দুটো ভিডিওর লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আশা করি এই ভিডিও দুটি আপনাদের বেশ ভালো লাগবে। তবে এটা বলে রাখি যে ওয়ানাডে কিন্তু বেশ অনেকগুলোই এই রকম অ্যাডভেঞ্চার ক্যাম্প রয়েছে। যে কোনো একটিতে আসার আগে অবশ্যই একটুখানি জেনে শুনে আসবেন। সব জায়গার অ্যাডভেঞ্চার পার্ক কিন্তু সমান সুন্দর নয়। আপনারা হয়তো ভিউ দেখেই বুঝতে পারছেন এই অ্যাডভেঞ্চার পার্কটা কিন্তু খুবই একটা সুন্দর জায়গাতে অবস্থিত। চারিদিকে ওয়েস্টার্নঘাট পর্বতমালা দিয়ে ঘেরা আর মাঝে বিস্তৃত সবুজ চা বাগান। এত সুন্দর দৃশ্য সবসময় মনে যেন একটা উদ্বেগ এনে দিচ্ছে। আর এটা তো হওয়ারই কথা, আমরা রয়েছি কেরালাতে। এইসব অ্যাডভেঞ্চার পার্কে যেমন রয়েছে জায়ান্ট সুইং এর সুবিধা, তেমনি রয়েছে চা বাগানের উপর দিয়ে জিপ লাইন, আর রয়েছে স্কাই সাইক্লিং। চলুন সেগুলো আপনাদেরকে দেখাবো। তবে এই অ্যাডভেঞ্চার পার্কটিতে অ্যাক্টিভিটিসগুলোর মূল্য কিন্তু অন্য আর 5টা পার্কের থেকে একটু বেশি। জিপ লাইনিং, স্কাই সাইক্লিং এবং জায়ান্ট সুইং এর জন্য মাথা পিছু নেয় 400 টাকা করে। সামনের ওই নীল তাঁবু থেকেই আপনি সব অ্যাক্টিভিটিসের টিকিট পেয়ে যাবেন। এই অ্যাডভেঞ্চার পার্কে স্কাই সাইক্লিংটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে সব চাইতে লম্বা। তবে এই পার্কের মেন সুবিধা হলো এখানে এলে ওরা কিন্তু আপনাকে ড্রোন ভিডিও শ্যুট করে দেবে। অবশ্যই তার জন্য এরা আলাদা মূল্য ধার্য করবে। জিপ লাইনিংয়ে 30 সেকেন্ডের ড্রোন ভিডিওর জন্য এরা নেয় 400 টাকা। স্কাই সাইক্লিংয়ের 1 মিনিটের ভিডিওর জন্য এরা নেয় 500 টাকা এবং জায়ান্ট সুইংয়ের 2 মিনিটের ভিডিওর জন্য এরা নেয় 600 টাকা। উইকেন্ডে যদি আপনি অ্যাডভেঞ্চার ক্যাম্পে আসেন তাহলে কিন্তু একটা ব্যস্ততা বেশ দেখতে পারবেন। তাই এই অ্যাক্টিভিটিসগুলো করার জন্য আপনাকে কিন্তু লাইনে ওয়েট করতে হবে। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন চেমব্রা পিক। এটা হলো ওয়ানাডের সর্বোচ্চ পিক। আপনারা চাইলে এই চেমব্রা পিকে টেকও করতে পারেন শুনেছি। তবে 2019 সালের পর থেকে চেমব্রা পিকে টেক করা বন্ধ হয়ে গেছে। আপনি অর্ধেক রাস্তায় যেতে পারবেন। তার জন্য ভোর 4টের সময় এসে ফরেস্ট পারমিট সংগ্রহ করতে হবে। এত সুন্দর দৃশ্য চোখের সামনে দেখতে দেখতে বারবার এটাই মনে পড়ে যাচ্ছে যে কেরালাকে কেউ গডস ওন কান্ট্রি বা ঈশ্বরের নিজের দেশ বলে আখ্যা দিয়ে সত্যিই খুব ভালো কাজ করেছে। তবে কেরালাকে গডস ওন কান্ট্রি বলার অন্য একটা কারণ আছে। ত্রেতা যুগে বিষ্ণুর অবতার পরশুরাম বিস্তৃত সমুদ্রে নিজের কুঠারিটা নিক্ষেপ করেছিলেন। এর ফলেই নাকি কেরালার এই জমিটার জন্ম হয়। তিনি নিজে হাতে কেরালাকে তৈরি করেছিলেন যাতে তার অনুগামীরা বা ভক্তরা সুখে শান্তিতে এখানে থাকতে পারে। যেহেতু বিষ্ণু অবতার ভগবান পরশুরামের নিজের হাতে তৈরি এই কেরালা, তাই জন্য এটিকে গডস ওন কান্ট্রি বা ঈশ্বরের নিজস্ব দেশ বলা হয়ে থাকে। চলুন এবার আমার জিপ লাইন করার পালা। প্রথমে একটু বুকটা দুরু দুরু করলেও যখন আমায় ছেড়ে দিল তখন এক আলাদাই ভয়ঙ্কর অনুভূতি লাগছিল।
বুকে তো ভয় ছিল আলাদা এক রোমাঞ্চ। এই পাহাড়, এই চা বাগানের মধ্যে মনে হচ্ছিল পাখির মতো ভেসে বেড়াচ্ছি। তবে আপনারা যদি এটা কখনো ট্রাই করেন তাহলে অবশ্যই দুহাত খুলে পুরো আনন্দটা উপভোগ করবেন, কখনোই ভয় পাবেন না। কারণ এখান থেকে যদি আপনি পড়ে যান তাহলে ওই দড়ি হাত দিয়ে ধরে আপনি বাঁচতে পারবেন না। তাই জন্য যতক্ষণ বেঁচে আছেন ভালো করে আনন্দ নেবেন। ওয়ানাড অ্যাডভেঞ্চার ক্যাম্পে বেশ কিছুটা সময় সুন্দরভাবে কাটিয়ে আমরা এবার পৌঁছে গেলাম ওয়ানাডের অতি জনপ্রিয় কোকোডে লেকে। বড়দের জন্য 40 টাকা, ছোটদের জন্য 30 টাকা এবং সিনিয়র সিটিজেনদের জন্য মাত্র 20 টাকা। লেকে ঢোকার পরই চোখের সামনে দেখতে পাবেন অনেক ধরনের দোকান। সেখানে আপনি পেয়ে যাবেন হাতে তৈরি অনেক ধরনের ঘর সাজানোর জিনিস, এছাড়া ব্যাগ, চকলেট, মশলা, আরও অনেক কিছু। চলুন দোকানখানা একবার হালকা করে ঘুরেই দেখে নিই। চলুন তাহলে এবার কোকোডে লেকের দিকে। বোটিং সেকশনে এতটাই ভিড় ছিল, এতটাই লাইন ছিল যে আমাদের আর বোটিং করতে ইচ্ছা করলো না। এই লেকটার মূল বৈশিষ্ট্যই হলো এই লেকটাকে ওপর থেকে ভারতবর্ষের ম্যাপের মতো দেখতে লাগে। আমার কাছে ড্রোন ক্যামেরা ছিল না বলে আপনাদের দেখাতে পারলাম। তবে একটা বুদ্ধি দিচ্ছি, আপনারা গুগল ম্যাপ খুলে কোকোডে লেক ওয়ানাড বলে সার্চ মারুন, দেখবেন আপনারা ওপর থেকে ঠিক ওই রকমই দেখতে পাবেন। এই কোকোডে লেকটাই হলো পানামারান নদীর উৎপত্তি স্থান, যা কিছুটা গিয়ে কাবেরী নদী রূপে পরিচিতি লাভ করেছে। কোকোডে লেক থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই পেয়ে যাবেন হানি মিউজিয়াম। তবে এটিকে মধু সংগ্রহশালার পরিবর্তে উন্নত প্রযুক্তির মধু কারখানা বলাটাই কিন্তু শ্রেয়। এন্ট্রান্সটি হানিকোম এবং কার্টুন মৌমাছি দিয়ে বেশ সুন্দর করে সাজানো, সেটা কিন্তু দেখে আপনাদের বেশ ভালো লাগবে। তবে আপনাদের সাথে বাচ্চা থাকলে অবশ্যই কিন্তু জায়গাটাতে আসবেন, ওরা কিন্তু এগুলো দেখে বেশ আনন্দ পাবে। দেখুন পাশে একটা পার্কও রয়েছে। তবে এই মধু কারখানার ভেতরটাও কিন্তু সমান সুন্দরভাবে সাজানো। এই কারখানাটি খোলে সকাল 9:30টার সময় এবং বন্ধ হয় রাত্রিবেলা 8:30টার সময়। তাই দিনের শেষে ঘুরতে আসার জন্য এই জায়গাটা বেশ ভালো। মিউজিয়ামে প্রবেশ করার পর একজন মানুষ হিন্দি এবং ইংরাজিতে আপনাকে বোঝাবে যে কি করে মধু তৈরি হয়, কি করে মধু সংগ্রহ করা হয়, তারপর কি করে মধুকে প্রসেস করে আমাদের ব্যবহারে উপযোগী করে তোলা হয়। এসবের পর ওরা আপনাকে টেস্ট করার জন্য মধু দেবে। আপনারা চাইলে সেই মধু কিন্তু কিনতেও পারেন এখান থেকে। আমরা এইখানে প্রায় 6 ধরনের মধু ট্রাই করেছিলাম। প্রত্যেকটা মধুই কিন্তু খেতে খুব ভালো ছিল, আর এই প্রত্যেকটা মধুর কিন্তু নিজস্ব ঔষধি গুণ রয়েছে। চলুন এবার বাড়ি ফেরার পালা। আজকের ভিডিও এখান পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনাদের কিরকম লেগেছে। আর এরকমই ঘুরতে যাওয়ার আরো অনেক ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবসময় সুস্থ থাকুন, খুশি থাকুন।